আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর টপিক হলো ছাদ বাগানে কিভাবে আপনারা প্রচুর পরিমাণে সফেদা ফলাতে পারেন। এখানে আপনারা একটি সফেদা গাছ দেখতে পাচ্ছেন। এই গাছের বয়স 3 বছর। এই গাছের প্রথম 3 বছরে আসলে আমি কোনো ফলনই পাইনি। এই বছর প্রথমে অল্প কিছু ফলন পেয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমার পুরো সফেদা গাছে বলতে গেলে প্রচুর পরিমাণে ফল রয়েছে। এই যে বিগত 3 বছরের জার্নি, কেন প্রথম 3 বছরে সফেদা হলো না, কী আমি করলাম, কিভাবে আমি এত পরিমাণে সফেদা গ্রো করতে পারলাম, এটিই হলো আজকের ভিডিওর আলোচনার মূল টপিক। সো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। অনেকেই কমেন্টে আমাকে কোশ্চেন করেন সফেদা গাছে বেশি করে সফেদা আনার জন্য কিভাবে পরিচর্যা করতে হবে, এবং দুঃখের বিষয় হলো সফেদা গাছে প্রথম 3 বছর আমি নিজেও কোনো ফলন পাইনি। আমি নিজেও ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম, এ কারণে সফেদা নিয়ে আমি কখনোই ভিডিও আপলোড করতাম না। কিন্তু এই বছর আমি আমার যত পরিচর্যা রয়েছে তার রেজাল্টটা দেখতে পাচ্ছি, তাই ভাবলাম এটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা যাক। প্রথমত সফেদা গাছে, বিশেষ করে ছাদ বাগানে কলম চারা গাছও যদি লাগান, সফেদা গাছে ভালো পরিমাণে ফলন পেতে বেশ সময় লাগে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমি আদার্স যাদের কাছ থেকে শুনেছি সবারই একই মন্তব্য, প্রথম দিকে সফেদার খুব ভালো ফলন আসে না। গাছ যখন একটু মোটামুটি ম্যাচিউর হয়ে যায় তখন গাছে আস্তে আস্তে সফেদা আসা শুরু করে, এবং সফেদা যখন একবার আসা শুরু করবে পরবর্তীতে 5-7 বছর আপনি কন্টিনিউ এই গাছ থেকে সফেদা পেতে পারবেন। তাহলে আমাদের কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। প্রথমত সফেদা গাছ লাগিয়েছেন, গাছ খুব ভালো হচ্ছে, বড় হচ্ছে, কিন্তু গাছে সফেদা আসছে না, হতাশ হলে চলবে না। ধৈর্য ধরে আমাদেরকে গাছের পরিচর্যা চালিয়ে যেতে হবে। এরপরে দ্বিতীয়ত হলো মাটি এবং পানি। সফেদা গাছ অর্গানিক ম্যাটেরিয়ালস খুব পছন্দ করে। আপনি যেই মাটিটা তৈরি করছেন সেখানে প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটেরিয়ালস থাকতে হবে, মানে জৈব সার, কোকোপিট এবং সলিড মাটি প্রচুর পরিমাণে থাকতে হবে। এবং যেই পাত্রের মধ্যে আপনারা গাছটা লাগাচ্ছেন সেই পাত্রটাও সাইজ একটু বড় হতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 3 বছরে আমার এই সফেদা গাছ কিন্তু অনেক বড় হয়েছে, এবং সফেদা গাছ কিন্তু আসলেই অনেক বড় হয়। যত বড় হবে, যত ডালপালা বাড়বে, পাতা বাড়বে, আপনার সফেদা গাছও কিন্তু আস্তে আস্তে বেশি বেশি করে ফলন দিতে শুরু করবে। এবং গাছ যখন বড় হয়ে যাবে, ছোট পাত্রে যদি আপনারা লাগিয়ে থাকেন সেখানে কিন্তু এনাফ পরিমাণে খাবার বা পানি দিয়ে কুলাতে পারবেন না। তাই অবশ্যই মিনিমাম 30 গ্যালন সাইজের একটি গ্রোয়িং ব্যাগ বা হাফ ড্রাম যদি হয়, বড় সাইজের হাফ ড্রামে আপনারা সফেদা গাছ লাগাবেন। এরপর যদি সারের কথা বলি, সফেদা গাছে মূলত বড় ধরনের ফিডিং বছরে 2 বার করতে হবে। একটা হলো বর্ষার শুরুতে, আর একটা হলো শীতকাল শুরু হওয়ার আগে। এই সময়ে আপনারা এরকম একটি বড় সাইজের গ্রোয়িং ব্যাগে 2 কেজি গোবর সার, হাড়ের গুঁড়া, শিংকুচি, যত অর্গানিক ফার্টিলাইজার রয়েছে এগুলোর একটা মিশ্রণ করে এরকম একটা বড় গাছে আপনারা দিয়ে দিবেন। অবশ্যই পুরানো গোবর ব্যবহার করবেন এবং পুরানো অর্গানিক সার ব্যবহার করবেন। ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারলে সবচাইতে বেশি উপকার পাওয়া যায়, কারণ ভার্মি কম্পোস্টটা এমনিতেই ফুললি ডিকম্পোস্ট থাকে, অপ্রয়োজনীয় জিনিস আসলে এর মধ্যে থাকে না। আর সফেদা গাছ সারা বছরই টুকটাক ফল দিতে থাকে। এই যে আমার এখানে অলরেডি ফল যে রয়েছে, পাশাপাশি কিন্তু নতুন ফুলও আসা শুরু হয়ে গেছে। এই 2টা বড় খাবার আপনারা দিবেন। এরপরে যদি সম্ভব হয় প্রতি মাসে একবার করে একটা লিকুইড ফার্টিলাইজার দিবেন। সেটা কি? খোল ভেজানো পানি। 100 গ্রাম পরিমাণে খোল 2 লিটার পানির সাথে মিশিয়ে সেটাকে 4-5 দিন পচিয়ে সেই পানিটা আপনারা গাছে দিয়ে দিবেন। 100 গ্রামের বেশি দেওয়ার প্রয়োজন নেই, প্রতি মাসে 100 গ্রাম পরিমাণ দিলেই এনাফ, কারণ খোল কিন্তু প্রচুর তেজি একটা সার। সো খুব বেশি দিলে কিন্তু এটা গাছের জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এছাড়াও বছরে 2 থেকে 3 বার, বিশেষ করে ফ্লাওয়ারিং স্টেজিং, বা যেহেতু সারা বছরই ফলও থাকে একদিক দিয়ে আবার ফ্লাওয়ারও থাকে, তাই নির্দিষ্ট ফ্লাওয়ারিং স্টেজিং বলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। তো বছরে 2-3 বার বোরন সার 1 চা চামচ 1 লিটার পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন। অনুখাদ্যের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন জৈব অনুখাদ্য ব্যবহার করার জন্য, তার মানে সিউইড এক্সট্রাক্ট অথবা হিউমিক সার গাছে ব্যবহার করবেন। চাইলে রাসায়নিক অনুখাদ্য গাছে স্প্রে করতে পারেন বা মাটিতে দিতে পারেন, তবে জৈব সারটা ব্যবহার করলে, যেহেতু আমি বললাম
সফেদা গাছ জৈব উপাদান আসলে বেশি লাভ করে। সো জৈব উপাদানটা দিতে পারলে আপনার জন্য বেশি ভালো হবে। আর অনেকেই বলে যে ভাই আমি তো প্রচুর পরিমাণে হরমোন গাছে স্প্রে করলাম, তারপরেও তো আমার গাছে কোনো ফ্লাওয়ার আসছে না, বা ফ্লাওয়ার আসলে সেগুলো টিকছে না, ফল হচ্ছে না। গাছ ম্যাচিওর হওয়ার আগ পর্যন্ত আপনি যতই পিজিআর দিন খুব একটা ভালো রেজাল্ট আপনি সেখান থেকে পাবেন না। গাছকে ম্যাচিওর হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে। আর গাছ যদি ম্যাচিওর হয়ে যায় আর একবার ফলন ধরা শুরু করে, পিজিআর দিন আর না দিন আপনার গাছে কিন্তু কন্টিনিউয়াস ফলন আসতেই থাকবে। সো পিজিআর ব্যবহার চাইলে করতে পারেন, বাট খুব যে বেশি উপকার হবে পিজিআর ব্যবহার করলে, বিষয়টা আসলে এইরকম না। এটা টোটালটাই আপনার উপরে ডিপেন্ডেন্ট। এরপর পোকামাকড় বা ছত্রাকের কথা যদি বলতে চাই, সফেদা গাছে নর্মালি ওর নিজস্ব একটি অ্যান্টিবায়োটিক প্রপার্টি রয়েছে। খুব বেশি রোগবালাই বা পোকার আক্রমণ এতে হয় না। সবচাইতে বেশি যে আক্রমণটা হয় সেটা হলো মিলিবাগ। মানে এই যে এখানে আমার রিসেন্টলি মিলিবাগের আক্রমণ হয়েছিল, সাদা সাদা রঙের, সাদা মাছির মতন দেখতে অনেকটা, এই ধরনের পোকার আক্রমণ সফেদা গাছে বেশ ভালো পরিমাণে হয়। এবং এটা যেহেতু একটা আঠালো জাতীয় পোকা, এটা পরবর্তীতে ব্ল্যাক কালার ছত্রাককে আকর্ষণ করে। যেমন এই যে এখানে মিলিবাগের আক্রমণ হয়েছিল এবং পরবর্তীতে এই আঠালো এই পদার্থের কারণে, যেহেতু মিলিবাগ একটা আঠালো পদার্থ রিলিজ করে, গাছে ছত্রাকের আক্রমণ হয়েছে। তবে এটা ফলের জন্য খুব বেশি ক্ষতিকারক না। দেখতে ফলটা একটু খারাপ হবে, কালচে হবে, কিন্তু ভেতরে আসলে খুব একটা সমস্যা হবে না। এর সমাধান করার জন্য মূলত আপনারা যেটা করতে পারেন, সাবান বা ডিটারজেন্ট বা ভিম লিকুইড 1 চাপ 2 চাপ পরিমাণ 1 লিটার পানির সাথে মিশিয়ে অনেক জোরে ফোর্সে গাছে স্প্রে করে ধুয়ে দিন। এতে করে এই প্রবলেমটা আর থাকবে না, এই মিলিবাগের প্রবলেমটা আর থাকবে না। আরেকটা প্রবলেম হয়, সেটা হলো ফল ছিদ্রকারী পোকা। সফেদা গাছে মাঝে মধ্যে দেখা যায় যে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়। এই ক্ষেত্রে আপনারা 15 দিন পর পর, যখন ফল হয়ে যাবে, এটা ফল হওয়ার আগে না, ফল হয়ে গেলে একটু মোটামুটি সাইজ হয়ে গেলে 15 দিন পর পরে নিম অয়েলটা গাছে আপনারা স্প্রে করে দিতে পারেন। আর যদি এই মিলিবাগের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, সাবান পানি দিয়ে যদি কাজ না হয়, তাহলে আপনারা আপনাদের ঘরে যেই কীটনাশক রয়েছে, যেমন এই যে এখানে আমার মিলিবাগের আক্রমণ রয়েছে, এবং তার কারণে কিন্তু দেখুন, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, ব্ল্যাক কালারের ছত্রাকের আক্রমণ কিন্তু তার আশপাশ দিয়েই হচ্ছে। সো এরকম অতিরিক্ত পরিমাণে যদি হয়, আমার যদিও অতিরিক্ত পরিমাণে না, আপনারা ঘরে যেই কীটনাশক রয়েছে, রিভা, টাফগড় বা এই ধরনের কীটনাশক, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর ফল ছিদ্রকারী পোকার যদি বেশি আক্রমণ হয়, তাহলে অ্যাবামেকটিন এবং অ্যামামেকটিন এই 2 গ্রুপ আছে, বা দুইটার যে কোনো একটি আছে, এরকম কোনো কীটনাশক আপনারা গাছে স্প্রে করে দিন। এটা নর্মালি সলিড আকারে পাওয়া যায়, পাউডার আকারে, কিন্তু এটা আসলে একটা কীটনাশক। এবং দেখুন এই যে নতুন যে ফ্লাওয়ার, এখানেও কিন্তু মিলিবাগের আক্রমণ হয়েছিল, পাতার মধ্যেও কিছুটা আক্রমণ হয়েছে। আমি রিসেন্টলি সাবান পানি দিয়ে একবার স্প্রে করেছিলাম, আজকে মনে হচ্ছে আরেকবার করতে হবে, কারণ প্রচুর ডাস্টও হয়েছে পাতার মধ্যে। সাবান পানি দিয়ে স্প্রে করলে যে উপকার, এই ডাস্টগুলোও ধুয়ে যাচ্ছে, যেহেতু শীতকালে প্রচুর ডাস্ট হয়, প্লাস এই ছত্রাক এবং মিলিবাগের যে সমস্যাটা সেটিরও সমাধান হয়ে যাবে। এরপর অনেকে একটা কমন কোশ্চেন করেন যে সফেদা গাছে সফেদা তো হয়েছে, কিন্তু সফেদা তো আসলে শক্ত জাতীয় একটা ফল, এটা পরিপক্ক হলো কিনা, পাকলো কিনা, বা পাকতে কীরকম সময় লাগে। মূলত সফেদা পরিপক্ক হতে, ফল ধরা থেকে শুরু করে খাওয়ার উপযোগী হতে 6 থেকে 8 মাস লেগে যেতে পারে ভ্যারাইটি অনুযায়ী। এটা অনেক লং টাইম লাগে, বোঝাই যাচ্ছে। আর সফেদা পাকলো কি না, আসলে পাকলেও দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসেসে সফেদা এরকম শক্তই থাকে। গাছে থাকা অবস্থায় নরম খুব কমই হয়, এবং সফেদা গাছে কিন্তু প্রচুর পাখির আক্রমণ হয়। আপনি যখন দেখবেন, প্রথম কথা যে সিমিলার টাইপের ফলের পাখির আক্রমণ হয়েছে, 1-2টা ফল অলরেডি পাখি খেয়ে ফেলেছে, তার মানে বুঝবেন যে বাকিগুলাও খাওয়ার সময় হয়ে গেছে, আপনি সেগুলোকে তুলে ফেলবেন। যদি অনেক বেশি সফেদা হয়, জাতভেদে আপনার আকার খুব বড় নাও হতে পারে, ডিপেন্ডস অন, কিন্তু আপনারা সেম সাইজের, ধরুন কথার কথা এই সাইজের যদি আমার সবগুলো থাকে এবং এই সাইজের যদি 2-1টা পাখি খায়, তাহলে বুঝবেন যে এগুলো সব তোলার সময় হয়ে গেছে। তোলার পরেও দেখবেন শক্ত, এটাকে দ্রুত খাওয়ার উপযোগী করতে খুব ভালো একটা টিপস হলো, চালের ড্রামের মধ্যে সফেদাগুলোকে, চালের ভেতরে না, ড্রামের উপরে বা চালের বস্তার উপরে এটাকে 4 থেকে 5 দিন যদি রেখে দেন, তাহলে একদম সফট হয়ে যাবে এবং খাওয়ার উপযোগী হয়ে যাবে। লাস্ট আর 2টা টপিক রয়েছে, একটা হলো পানির ব্যবস্থাপনা। পানি আসলে কীরকম দিব। সফেদা গাছ অনেক বড় হয় এবং এই গাছগুলোর পানির চাহিদাও অনেক থাকে, কিন্তু অন্যান্য গাছের মতো সফেদা গাছ কিন্তু ওয়াটার লগিং বা পানি যদি গোড়ায় জমে থাকে, এটা সহ্য করতে পারে না। তাই আপনার পাত্র অনুযায়ী
একদিন পর বা 2 দিন পর রেগুলারলি গাছে পানি দিবেন। অনেক বেশি মাটি ড্রাই করে ফেলার কোনো প্রয়োজন নেই, আবার একদম ভেজা স্যাঁতসেঁতেও রাখবেন না। কন্টিনিউয়াস একটা ময়েশ্চার বা হালকা ভেজা ভাব মাটিতে যাতে থাকে। যেহেতু অলওয়েজ সফেদা গাছে ফুল ফল পাশাপাশি থাকে, তাই অনেক বেশি ড্রাই আপনারা ভুলেও সফেদা গাছকে করতে যাবেন। এতে করে ফুল হয়তো বা একটু আসবে বেশি, কিন্তু যে ফলগুলো রয়েছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যদি এরকম হয় যে হ্যাঁ আমার কাছে এখন একটাও ফল নেই, শুধু ফুলই, সেই ক্ষেত্রে একটু ড্রাই করতে পারেন। তারপরেও আমার সাজেশন থাকবে মাটিকে একদম পুরোপুরি শুকিয়ে ফেলবেন না। আর সর্বোপরি সফেদা গাছকে এমন এক জায়গাতে রাখুন যেহেতু একটি ফল গাছ, এবং ফল ধরা শুরু করলে প্রচুর পরিমাণে ফল ধরে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি জানি না আপনারা আসলে পুরো ভিডিওতে কতটুকু দেখতে পেরেছেন, ভেতরে উপরে নিচে সব দিক মিলিয়ে অনেক ফল রয়েছে, প্রচুর ফল কিন্তু সফেদা গাছে ধরে। সো এর সানলাইটের চাহিদাও কিন্তু প্রচুর থাকে। এমন এক জায়গায় রাখুন যাতে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সফেদা গাছে দৈনিক সানলাইট বা সূর্যের আলোটা পায়। সফেদা গাছ রিলেটেড আমার যেগুলো এক্সপিরিয়েন্স ছিল আমি সবগুলি আপনাদের সাথে শেয়ার করেছি। মূল কথা, পরিশেষ কথা, একটু ধৈর্য ধরতে হবে সফেদা গাছ থেকে ভালো ফলন পাওয়ার জন্য। কিন্তু আপনারা যদি প্রপারলি কন্টিনিউয়াস উইদাউট এনি রেজাল্ট ছাড়াও যদি এই পরিচর্যাগুলো করতে থাকেন 2 থেকে 3 বছর পরে আপনার কাছে যে সফেদাগুলো আসবে দেখে আসলে মনটা ভরে যাবে। এরপরেও যদি সফেদা গাছ নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়া। আর যদি কমেন্ট বেশি হয় এটা নিয়ে আলাদা একটা ভিডিও করার ট্রাই করব। যারা আমার ভিডিও নতুন দেখছেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন, আর চ্যানেলটি ঘুরে আসবেন। চ্যানেলটিকে যদি হেল্পফুল মনে হয়, 200+ ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটা অন করে দেবেন। আর যারা ছাদ বাগান করতে আগ্রহী বা ছাদ বাগান করছে তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।